এবার আমরা যাব পাবনাতে। সেখানে ঈশ্বরদী থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও বিপুল সংখ্যক কার্তুজ সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রিজভিজয়। রিজভিজয়, কি অবস্থা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জাকিয়া। আসলে ভোটের আগের দিন যে স্বয়ংক্রিয় অস্ত্রগুলো উদ্ধার হয়েছে সেটি নিয়ে আসলে কিন্তু জনমনে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে এবং কিছুক্ষণ আগে জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ তিনি ব্রিফিং শেষ করেছেন এবং যারা 3 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে যারা আসলে পেশাদার অপরাধী এবং যে অস্ত্রগুলো এর মধ্যে কি G3 রাইফেল SLR, যেটি স্বয়ংক্রিয় ব্রাশ ফায়ার এবং অটোমেটিক যেই সিস্টেমগুলো রয়েছে অস্ত্রের সেই ব্যবহার কিন্তু করা যায় এবং পুলিশের যে গোয়েন্দা সূত্র বলছে যে এই ধরনের অস্ত্র আসলে সচরাচর পাবনায় দেখা যায়নি। এর পাশাপাশি একটি 9mm আধুনিক নতুন রিভলভার এবং আরো একটি রিভলভার, একটি একনলা বন্দুক, এর পাশাপাশি বিপুল পরিমাণ কার্তুজ এবং গুলি উদ্ধার করা হয়েছে। তো এই বিষয়গুলো জেলা পুলিশ বলছে যে আসলে নির্বাচন কেন্দ্রিক কিনা সেটি তারা এখনো নিশ্চিত হতে পারেননি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। পেশাদার অপরাধী চক্রের পেছনে তারা গোয়েন্দা নজরদারিতে রেখেছিলেন এবং প্রথমে একজনকে আটক করা হয় শাহিন নামে এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে আরো 2জনকে গ্রেপ্তারের পর রাতভর অভিযানে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। তো মানে এখানে গোয়েন্দা সূত্র দাবি করছে যে এই যে তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন এবং কি কারণে এই অস্ত্রগুলো আনা হয়েছিল এবং এর সাথে আরো যে চক্র রয়েছে সেই চক্রের সম্পর্কেও তারা অভিযান চালাচ্ছেন এবং নির্বাচনের এই সামগ্রিক সময়টিতে কিন্তু আরো এই অভিযানগুলো চলতে থাকবে এবং তারা আশা করছেন যে এই অপরাধী চক্র সবাইকে তারা আওড়ে আনতে পারবেন। এর পাশাপাশি পাবনায় কিন্তু দুর্গম চরাঞ্চল রয়েছে, যে জায়গাগুলোকে আসলে গুরুত্বপূর্ণ কেন্দ্র ধরে নেওয়া হয়েছে। প্রায় এখানে 292টি কেন্দ্র আসলে যেটি গুরুত্বপূর্ণ ধরা হয়েছে, সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নির্বাচন কেন্দ্রিক কোনো অস্থিতিশীল পরিবেশ যেন না হয় তার জন্য কিন্তু যৌথ বাহিনী সতর্ক রয়েছেন এবং আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ভোট কেন্দ্রগুলোতে ইতিমধ্যেই তাদের নিরাপত্তা ব্যবস্থা সাজাতে শুরু করেছেন। এছাড়া সিসি ক্যামেরার ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে, পুলিশের সাথে বডি ক্যামেরা রয়েছে। তো সেক্ষেত্রে আসলে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। তো এই মুহূর্তে আসলে ভোটের যে সরঞ্জাম সেগুলো কিন্তু কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে এবং শান্তিপূর্ণ একটি পরিবেশের মধ্যে দিয়ে আগামীকালকে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেই সবাই আশা করছেন। জাকিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।